রঞ্জন শান্ত আমাদের সহকর্মী, তিনি এশিয়া কাপ কভার করতে আবুধাবিতে আছেন, আমাদের সঙ্গে এতক্ষণ ধরে যুক্ত ছিলেন। তিনি একটা রিপোর্টও করেছেন, সেই রিপোর্টটা দেখবো। সেই রিপোর্টটা মূলত আসলে বাংলাদেশ টিমের পরবর্তী রাউন্ডে যাওয়ার, অর্থাৎ টপ 4-এ যাওয়ার সমীকরণটা নিয়ে। কারণ এখন অনেক যদি কিন্তু সরল অঙ্কের উপর কিন্তু বেস করে আছে বাংলাদেশের সেই লাইন আপটা, যে তারা শেষ চারে যেতে পারবে কিনা। আমরা একটু দেখে আসবো যে বাংলাদেশের সমীকরণটা এই মুহূর্তে কেমন। আবুধাবির রাস্তায় ঘুরে আপনি একটু পরপর পাবেন গ্রোসারি, একটু পরপর পাবেন সেলুন কিংবা অন্যান্য সব, কিন্তু অঙ্ক শেখার কোনো জায়গা নেই। ম্যাথ টিউশন নিতে পারলে ভালো হতো, কারণ বাংলাদেশের গণমাধ্যম কর্মী হিসেবে কিংবা বাংলাদেশের সমর্থকদের অঙ্ক কি কঠিন সেটা হাড়ে হাড়ে টের পেতে হচ্ছে। আরও একটা বড় টুর্নামেন্টের আগে ডু আর ডাই ম্যাচ কিংবা সেই সমীকরণ যে আসবে বোঝা গিয়েছিল। তাই হয়েছে, গ্রুপ অফ ডেতে পড়ে বাংলাদেশ পরের ধাপে যেতে পারছে না, হাঁসফাঁস অবস্থা। একটু সহজ করে যদি বলি, বাংলাদেশের সামনে কি সুযোগ রয়েছে সুপার 4-এ যাওয়ার। প্রথমত আফগানিস্তানের সঙ্গে ম্যাচটা জিততে হবে। না জিততে পারলে 17 তারিখের ফ্লাইট ধরে সোজা ঢাকা। জিততে যদি পারে বাংলাদেশ, তাহলে কি সমীকরণ? তাহলেও তাকিয়ে থাকতে হবে অন্য দলের পরাজয়ের দিকে। অর্থাৎ আফগানিস্তানকে হারালো বাংলাদেশ, ধরে নিচ্ছি এরপর 18 তারিখের ম্যাচটা একটা অঘোষিত সেমিফাইনালে রূপ নেবে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। আর অন্যদিকে শ্রীলঙ্কার যে দুটো ম্যাচ বাকি, একটা রয়েছে হংকং এর সাথে, একটা সেই আফগানিস্তানের সঙ্গে। এই দুটো ম্যাচ যদি হেরে যায় তারা, তাহলেই কেবল বাংলাদেশের সম্ভাবনা বেশি। অর্থাৎ শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের দুটো করে যে ম্যাচ বাকি রয়েছে, সেই দুটো যাতে পরাজিত হয় কোনো এক দল, সেটা বাংলাদেশের একেবারে দোয়া দরুদ পড়তে হবে। আর যদি সেটা না হয়, তাহলে ওই যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য অপেক্ষা করতে হবে। আর বাংলাদেশকে অবশ্যই জিততে হবে, নেট রান রেটেও এগিয়ে রাখতে হবে বাংলাদেশকে। তবে আফগানিস্তানের সঙ্গে বড় ব্যবধানে জেতা তো দূরের কথা, জিততে পারবে কিনা এটা নিয়ে প্রশ্ন। কারণ বাস্তবতা বলে তাদের যে স্পিন ভেরিয়েশন, তাদের যে ব্যাটিংয়ে এখন স্ট্রেংথ আগের চেয়ে বেড়েছে, এবং হংকংকে যেভাবে তারা উড়িয়ে দিয়েছে, সেই জায়গা থেকে খুব একটা সহজ হতে যাচ্ছে না। একেবারে নতুন নূর আহমেদদের কথা কিংবা সিদ্দিকুল্লাহ অটলদের কথা, আল্লাহ গজনফরদের কথাও যদি বলা হয়, তাহলেও কিন্তু বাংলাদেশ আসলে টাফ টাইম পার করবে তাদের সামনে। রশিদ নবীরা তো আছেনই, সুতরাং খুব একটা সহজ হতে যাচ্ছে না। এবং অঙ্কটা কিছুটা কঠিন হলেও বাংলাদেশের ম্যাচটা বলা যায় আফগানদের বিপক্ষে তার চেয়ে কঠিন হবে। সেটা জিততে পারলে বাংলাদেশ অবশ্যই গ্রুপ পর্বের শেষ ম্যাচ পর্যন্ত টিকে থাকবে, অপেক্ষা করবে। আর যদি হেরে যায়, তাহলে স্রেফ বিদায় নিতে হবে। এই সমীকরণের দোলাচল পেরিয়ে বাংলাদেশ সবগুলো ম্যাচ যদি জিততে পারতো, ঘটনা অন্যরকম হতে পারতো। তবে লঙ্কানদের বিপক্ষে একেবারে নাজেহাল অবস্থা হওয়ার পর এখন এশিয়া কাপের এই টুর্নামেন্ট থেকে বাস্তবতা বলে বাংলাদেশে ছিটকে যাওয়ার সম্ভাবনাই বেড়েছে। তবে ওই অঙ্কের উপর ভরসা রেখে আর একটু অপেক্ষা তো করাই যায়। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত।